গুড মর্নিং সবাইকে। তো সকাল থেকে তো মেয়ে স্কুলে চলে গেল। ওর পাপা আজকে আছে ঘরে, ওর পাপা গিয়ে দিয়ে এলো। তো আজকে আমার আর দৌড়াদৌড়ি করতে হয়নি। তো ঘরে তো অনেক কাজ, ঘরের কাজ টাজ মেয়েকে পাঠিয়ে ঘরের কাজ টাজ করে নিলাম। ঘর মোছামুছি, ঝাড়ু দেওয়া, কাপড় শুকানো, আর ওর পাপাকেও খাবার দিয়েছি। তারপর চান টান করে পুজো দিয়ে, এই যে দেখো তুলসী তলায় পুজো দিয়েছি, পরে দেখাচ্ছি। তুলসী তলায় ঘরে পুজো টুজো দিয়ে এখন রান্না বসাবো, একটু কিছু খেয়ে নেব, খেয়ে রান্নাটা বসাবো। আবার তো মেয়ে চলে আসবে আজকে, ওর পাপাও ঘরে। তো ভিডিওটা দেখো আর কি করছি কাজ। আসি নাকি বা কথা কোনা কেউ এই যে বাজার থেকে মাছ এনে রাখা, তো মাছটা এখন ভেজে নেই। এখানে আছে বোয়াল মাছ, এটা হচ্ছে পোকা ইলিশ বলি আমরা এখানে। আমরা মা মেয়েতে ভাজাও খেয়ে নিয়েছি ভাতের সাথে। দুপুরবেলায় এসে, দুপুর না বিকেলই হয়ে গেছে, তাড়াতাড়ি এসে কী দিয়ে খাবো মাছ ভাজা করে খেয়ে নিলাম। আর তরকারি ছিল রাত্রে, তো মাছটা এখন ভেজে নিই। পোকা ইলিশটা আগে ভেজে নিই, দিয়ে দিলাম। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, দু রকমের মাছ একসাথেই আছে, রান্না করার সময় ভাগ করে নেব। তো এখন সবজি কি দিয়ে করব, না আলু দিয়ে করব দেখি, রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি আবার। এই যে এখানে মাংস রান্না করব। তো এখানে এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি তেজপাতা, রসুন, পেঁয়াজ, এখানে হলুদ, নুন, আর এখানে আছে জিরে, আদা, লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। তো মাংসটা এখন ভেজে নেব। আজকে একটু অন্যরকম করে রান্নাটা করব। আর এখানে আলু আর পেঁপে একসাথে ভেজে রেখেছি। পেঁপেটা মেয়ের জন্য দেওয়া, মেয়েকে তো একদম কম্পালসরি খাওয়াতেই হবে পেঁপে, তাই মেয়ের জন্য একটু পেঁপে দিয়েছি। আর একটা আলু আছে। তো মাংসটা এখন ভাজবো। এই যে পেঁপে আলু ভাজার তেলটা মাংসটা দিয়ে দেব। হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, দিয়ে এখন মাংসটা ভেজে নিই। আলাদা মতো একটু রান্না করবো। দিনের বেলা মাছও আনা হয়েছে, তো মাছটা একটু মানে দু রকমের মাছ আছে, তো এক রকমের রান্না করবো। মাছটা ভেজে নিয়েছি, এই কত তেল ছেড়ে দিয়েছে, অনেক তেল। এখন দিয়ে দেবো মশলাটা, যে মশলা পেস্ট করে রাখা। মশলাটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিই, হলুদ দিয়ে দিচ্ছি, কম করে দিলাম হলুদটা। আর দিয়ে দেবো এখানে তেজপাতা আর পেঁয়াজ। জায়গা ছোটো আমার, অনেক দূরে টেবিলটা রাখতে হয়,
গ্যাসের জায়গাটার সামনে রাখার জায়গা নেই, তো পেঁয়াজ আর তেজপাতাটা দিয়ে দিলাম মশলার সাথে। রসুনটা পরে দেবো, একটু মশলাটা ভাজা হয়ে যাক, তারপর রসুনটা অ্যাড করবো। এই যে মাংসটা তো রান্না হয়ে গেল, মেয়ে আর ওর পাপার খাওয়াও হয়ে গেছে। তো এখন এখানে আমার জন্য মাছটা করব, আমি তো মাংস খাই না। তো এখানে কেটে রেখেছি পেঁয়াজ আর রসুন, আর এখানে বেগুন কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, যে কালো জিরেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ, রসুনটাও দিয়ে দেবো এখন। এই যে রসুনটা গ্রেট করে রাখা। রসুনটা আর পেঁয়াজটা একটু ভাজা করে নিই। রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো দিয়ে দেবো এখন এই যে কাঁচা লঙ্কা আর বেগুনটা ডাইরেক্ট দিয়ে দেবো, এমনি ভাজবো না। দিয়ে দেবো হলুদ, নুন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো গরম জল। এখন একটু বেগুনটা সেদ্ধ করে নিই, তারপর মাছটা দেবো। একটু চাপা দিয়ে দিই, বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। এই যে বেগুনের ঝোলটা হয়ে গেছে, বেগুনটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে। তো এখন দিয়ে দেবো মাছটা। এই যে দিনের বেলা আমরা মায় মেয়েতে 2-3 পিস খেয়ে নিয়েছি। আর এই যে মাছটা, ওর বাবা তো খাবেই না, কাটা আছে মাছে, কাটা মাছ খেতে পারে না। একটু ফুটে গেলেই ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এই যে মাছের তরকারিটা হয়ে গেছে, এখন এই যে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা একটু বড় বড় করে দিলাম, একটা অন্য স্টাইলে করে রান্না করেছি তো, তাই পাতাটাও একটু বড় বড় করে দিলাম। হাতে ছিঁড়িনি কিন্তু কেটেই দিয়েছি। তো একটু চাপা দিয়ে দেবো, এখন স্মেলটা বসে যাবে। আর এই যে হচ্ছে মাংস, ওর পাপা মেয়ে, ছোটো মেয়ে আর ওর পাপার খাওয়া হয়ে গেছে। মাংস এই যে বেঁচে গেছে, এই যে দেখো কালারটা কি এসছে একদম। গুড ইভিনিং সবাইকে। তো ব্লগটা এখন শেষ করব। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, রান্না করে খেয়ে নিলাম ওর পাপা আর আমি। তো মেয়েকে এখন ওর পাপা গেছে আনতে, স্কুলে বাস আসবে এখন, ওখান থেকে নিয়ে আসবে মেয়েকে। মেয়ে আসলে পরে আবার ওকে খাওয়াতে হবে, ড্রেস চেঞ্জ করে দিতে হবে, সব কিছু করতে হবে। এখন একদম প্রায় 1 ঘন্টা বিজি থাকবো মেয়ের পেছনে। জল খুলে যাবে, কাপড় ধোয়া হবে এক সাইডে, জলের কাজ একটু করতে হবে, তারপর মেয়েকে খাওয়ানো। তো ভিডিওটা এখানেই রাখছি। আর যারা নতুন দেখবে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও আমার যদি কোনো ভুল হয়ে থাকে।